আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরের কাছের দেশে প্রবাসে যারা যেখান থেকে মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে আলোচনা করব যে সমস্ত কারণে রোজার কাজা কাফারা উভয়টি লাগবে। সেগুলো হলো, ১ নাম্বার, রোজার দিনে ইফতারির সময় হওয়ার আগ পর্যন্ত কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো খাবার খায়, তাহলে তার উপরে রোজার কাজা এবং কাফারা উভয়টি লাগবে। অর্থাৎ প্রতি রোজার কারণে তাকে ৬১টি রোজা রাখতে হবে, অথবা একজন মিসকিনকে, অসহায় দরিদ্রকে ২ বেলা করে ৬০ দিন আহার করাইতে হবে তাকে। এটা হলো যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খায়। ২ নম্বর, যদি কেউ দিনের বেলায় ইফতারির সময় হওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জোরপূর্বক হোক, তাহলে তার উপরে রোজার কাজা কাফারা উভয়টি লাগবে পূর্বের বিধান অনুযায়ী। তাহলে খাওয়া, পানাহার, স্ত্রী সহবাস অথবা কোনো ঔষধ, ইচ্ছাকৃতভাবে কোনো খাদ্যদ্রব্য ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় যদি সে খেয়ে ফেলে, কোনো ওষুধ খেয়ে ফেলে, তাহলে তার উপরে কাজা কাফারা উভয়টি লাগবে। ৬১টি রোজা রাখতে হবে। একটি হলো কাজা আর ৬০টি হলো কাফারা। এখন যে সমস্ত কারণে শুধু কাজা লাগবে, তার ভিতরে হলো, যদি রোজা অবস্থায় কাহারও স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে কিনা। রোজা অবস্থায় যদি কাহারও স্বপ্নদোষ হয়, তাহলে তার রোজা নষ্ট হবে না। কিন্তু যদি কেউ হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভেঙে যাবে, কারণ এটা হলো একটি মহাপাপ। সেটা রোজা অবস্থায় করেছে, যার কারণে তার রোজাটা নষ্ট হয়ে যাবে। তবে এই রোজা নষ্ট হওয়ার কারণে সে শুধু কাজা করলে যথেষ্ট হবে, এক্ষেত্রে তার কাফারা লাগবে না। তবে এমন ঘৃণিত কাজ যদি রোজা অবস্থায় করে, তাহলে সেটা তার উপরে রোজার কাজা আসবে, কাফারা আসবে না। এমন ঘৃণিত কাজ রোজা ছাড়া অন্য সময় করা হারাম, তবে রোজা অবস্থায় করার কারণে তার রোজাটা নষ্ট হয়ে যাবে, কাজা করলে যথেষ্ট হবে। তাহলে রোজার কাজা এবং কাফারা কী জিনিস আমরা জানলাম, এবং যে সমস্ত কারণে রোজা নষ্ট হবে তবে কাফারা লাগবে না, সেটাও আমরা আলোচনা করেছি। বিষয়গুলো সকলের জানা উচিত, এই জন্য সকলেই ভিডিওটি শেয়ার করে দেন যেন সকলেই জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।